রাধে রাধে সবাইকে। নববর্ষর অনেক অনেক শুভকামনা সবাইকে। আর নতুন বছরের জন্য আমার সবার জীবনের জন্য পুরনো স্মৃতি, খারাপ সময়গুলো মুছে দিয়ে নতুন বছরে নতুন করে যেন জীবনে অনেক অনেক ভালো সব কিছু আসে। আর সবাই যে আমরা ভুলগুলো করে ফেলি, সেই ভুলগুলো ভুলে গিয়ে যেন আর না হয় সেই ভুলগুলো, এমন করে প্রতি বছরে নতুন বছরে একটা নতুন করে ভালো কিছু করার জন্য সবার মনে আসে। এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। আর দেখো, আমরা তো মানুষ মাত্রেই ভুল হয়, সেই কারণে আমরা তো ভগবান নয়। যার যে ভুল না করে কখনো, সে হয়তো ভগবান। আর আমরা মানুষ বলে মানুষের দ্বারাই ভুল হয়, সেইগুলো একটা ভুল যেন দুবার না হয় সেটা ভেবে যেন আমাদের জীবনটা খুবই সবার জীবনে ভালো হয়, নতুন বছরের মতন নতুন সব কিছু হয়। হ্যাঁ, আর নতুন বছরে আমার মনে হয় যে প্রতিটা মানুষের একটা নতুন কিছু করা উচিত, ভালো কিছু মনে ভাবা উচিত, আর সেটাই টিকে থাকা উচিত। তাই আমিও এই বছর একটা নতুন কিছু করতে যাচ্ছি, সেই জন্য আজকে এই ব্লগটা দিচ্ছি। এটা কিন্তু কালকের ব্লগ। কালকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কিন্তু সকালে ঘরের কাজ সেরে ডিউটি ছিল, ডিউটি গিয়ে আবার বিকালে এসে ডিউটি থেকে এসে চলে এলাম একটু চুলটাই করতে। চুলগুলো এই ছোটো বড়ো হয়ে গেছে, সেই জন্য আমার বর বলছে যে চুলগুলো একটু তুমি করে আসো, সেট করে আসো। আবার চলে এলাম এখানে চুলটা সেট করে। আর আজকে নতুন বছর, আজকে মন্দিরে যাব না সেটা তো কখনো হয়নি। তারপর এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে। দেখো, মন্দিরের সামনে ফুল, তুলসী পাতা, দুব্বো এগুলো বিক্রি হচ্ছে মন্দিরের ভিতরে। আমার মন্দিরে এলে সত্যি, কেননা ছোটোবেলা থেকেই আমার একটা মন্দিরের প্রতি কি বলে আস্থা যে একটা থাকে, সেটা আমার ছোটোবেলা থেকে আসে। আমি কোথায় যাই, যেখানেই যাইনি কেন, আশেপাশে মন্দির খুঁজে পাই। আর দেখো, এখানটা নন্দী মহারাজকে কী সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরের দর্শন করলাম, নন্দী মহারাজের দর্শন করে তারপরে এখানে দিল আমাদের প্রসাদ খেলাম। আর এখানে কী সুন্দর ভজন হচ্ছে, গান হচ্ছে, ঠাকুরের গানগুলো, শিব ঠাকুরের গান হচ্ছে। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এরা এখানটায় গান করছে সবাই বসে, শিব ঠাকুরের যে এইগুলো গানগুলো, ভজনগুলো, সেইগুলো। তারপরে ওখানে অনেকটা সময় একটু বসেছি। দেখো, 4-5টা ঘুরে দেখি, সবাই দেখো যার যার মতন করে কেউ প্রসাদ খাচ্ছে, পুজো করছে, ধ্যান করছে। এই পাশটায় কিন্তু পুজো হচ্ছে। আর আমার বাবা যায়নি, সেই জন্য বাবার জন্য নিয়ে আসছিলাম একটু প্রসাদ। বাবা আর আমার বেটু বসে বসে প্রসাদ খাচ্ছে। তারা প্রসাদ খাওয়া হয়ে গেলে আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই। ঠাকুরকে ধূপটা দেখিয়ে আবার সেটাই রাধারানীকে, যে আমি যেটা করতে যাচ্ছি সেটা যেন সব ভালোভাবে করতে পারি। রাধারানী এইটুখানি আমার শক্তি দাও। আর আমি জানি সবই রাধারানীর কৃপায়, সেই জন্য থ্যাংক ইউ রাধারানী। আর আমার মনে হয় কিছু তোমার করতে গেলে সেটা লুকিয়ে রাখতে হয় লোকের, এটা আমি রিয়েলাইজ করেছি। যদি তুমি বলে দাও না, সত্যিই নজর লেগে যায়। আর যদি তোমার বলার কী আছে, যদি তুমি কিছু করছো তখন তুমি চুপচাপ করতে থাকো, এটা গুরু মহারাজ বলে। তারপর যখন তোমার হয়ে যাবে তখন তো লোকে দেখতেই পাবে। তাহলে হরে কৃষ্ণ সবাই।